ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে, প্রায় 60 থেকে 70 MMCFD। তো এইটা এগেইন একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছে। এইটা নাম বলার দরকার নেই। আর কেন একটা কোম্পানিকে এটা দেয়া হবে? একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব। 2010 সালের যে কালো আইন, যেটার মাধ্যমে এটা করা হতো, সেটাকে আমরা বাতিল করে দিয়েছি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর সঙ্গে দেখা করলে সেটা হবে না। আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের জানলা দরজা সব বন্ধ করে আমাদেরকে একটা সাফোকেটিং এনভায়রনমেন্টে রাখা হয়েছিল। আমরা এই জানলাগুলোকে, এই দরজাগুলোকে খুলে দিচ্ছি। এখানে যে কেউ এসে ব্যবসা করতে পারেন, আপনার কোনো পরিচয়ের প্রয়োজন নাই। আপনি কাউকে টাকা হাত বদল করার দরকার নাই। আপনি যদি শুধুমাত্র ভালো উদ্যোক্তা হন, আপনাদের টেকনিক্যাল এবং ফাইন্যান্সিয়াল এবিলিটি থাকে, তাহলে আপনি বিদ্যুৎ এবং জ্বালানি বিভাগে ব্যবসা করতে পারবেন। বিপিডিবির যে ভর্তুকির পরিমাণ 32,000 কোটি টাকা, এটা তো সম্ভব না। তো ওই জন্য ওই যে আইপিপি যেটা ওই যে 2010 সাল আর আইপিপি, এটা হচ্ছে লেদাল কম্বিনেশন। এটা খুবই বাজে কম্বিনেশন। একটা কালো আইন আর একটা ভালো পদ্ধতির মিশ্রণে যা হয় তাই আমাদের দেশে হয়েছে। তো ওই জন্য আমরা যেটা করছি, এখন বলছি যে আমরা আর কোনো এই যে আইপিপি, এটা একটা আউটডেটেড পদ্ধতি। এটা 90 সালের দিকে হতো, এখন আর হয় না। এখন আমরা একটা ভিন্ন পদ্ধতিতে যাচ্ছি। সেটা হচ্ছে যে মার্চেন্ট পাওয়ার প্ল্যান্ট, যে আপনি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করবেন এবং আপনি আপনার পছন্দের গ্রাহকের কাছে এটা বিক্রি করবেন, যারা বড় পাওয়ার কনজিউমার, যেমন ধরেন স্টিল মিল, বিক্রি করবেন এবং আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। বিআরসি শুধু জানাতে হবে, কিন্তু আপনারা নিজেরাই ঠিক করবেন দাম কত হবে। এবং শুধুমাত্র যেহেতু আপনাদের নাই, ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন নাই, সেই জন্য আপনারা ওই ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন ব্যবহার করার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। এবং আপনারা একটা ওই যে অন্য বিপিডিবি যেরকম জন্য যে হুইলিং চার্জ দেয়, সেরকম একটা হুইলিং চার্জ আপনারা দিতে হবে। পর্যায়ক্রমে প্রায় 40টা রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট করা হবে, বিজ্ঞাপন দেওয়া হবে। তো এই ক্ষেত্রে জমি এবং ইন্টারকানেকশনের দায়িত্ব হচ্ছে স্পন্সরের। কিন্তু আমরা সামনে যে বিদ্যুৎ প্রকল্পগুলো, যে সৌর বিদ্যুৎ প্রকল্পগুলো বাজারে আনবো, যেগুলো উন্মুক্ত প্রতিযোগিতায় দেওয়া হবে, সেগুলোতে কিন্তু মানে জমিও দিয়ে দেওয়া হবে এবং ওই যেটা বলে ইন্টারকানেকশন ফ্যাসিলিটিও দিয়ে দেওয়া হবে। গ্যাস এক্সপ্লোরেশনের জন্য আমরা একটা পরিকল্পনা নিয়েছি যে এই বছর 50টা এবং আগামী 2 বছরে আরো 100টা কূপ খনন করার জন্য, ওই ঝাঁঝরা করার জন্য।